বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতেই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে এখনও কুসুমের সেই ছবিটার দিকে তাকিয়ে তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না তার নিজের ছেলে আয়ুষ্মান এতদিন ধরে কুসুমকে মনের মধ্যে লুকিয়ে ভালোবেসেছে। তার চোখের রাগ, অপমান, আবার কোথাও যেন গভীর দুশ্চিন্তা। অন্যদিকে আয়ুষ্মান সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সে জানে আজ সত্যিটা বেরিয়ে গেছে, আর লুকানোর কিছু নেই। ইন্দ্রাণী ধীরে ধীরে বলে ওঠেন, আয়ুষ, এত বড় কথা তুই আমার কাছ থেকে লুকালি? আয়ুষ্মান শান্ত গলায় জবাব দেয়, মা, লুকাতে চাইনি, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। ইন্দ্রাণী তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলেন, সঠিক সময়? কাজের মেয়েকে ভালোবাসিস আর সেটা বলার জন্য সঠিক সময় খুঁজছিলি? এই কথা শুনে কুসুম মাথা নিচু করে ফেলে। তার চোখে জল এসে যায়। সে কাঁপা গলায় বলে, দেবীমা, ছোট সাহেবের কোনো দোষ নেই, সব ভুল আমার। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। আয়ুষ্মান সঙ্গে সঙ্গে বলে ওঠে, না কুসুম, তুমি কোথাও যাবে না। সে প্রথমবার সবার সামনে কুসুমের হাত ধরে ফেলে। এই দৃশ্য দেখে ইন্দ্রাণীর রাগ আরও বেড়ে যায়। তিনি চিৎকার করে বলেন, আমার সামনে এই স্পর্ধা? মীনাক্ষী দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সুযোগ বুঝে সে আগুনে ঘি ঢেলে বলে, দিদি, আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটা একদিন বাড়ির শান্তি নষ্ট করবে। শঙ্করও সেখানে এসে দাঁড়ায়। সে হতভম্ব হয়ে বলে, কুসুম, এসব কি শুনছি? কুসুম কান্নায় ভেঙে পড়ে বলে, বাবা, আমি কোনোদিন এমন কিছু চাইনি, সব নিজের থেকেই হয়েছে। শঙ্কর কষ্ট পেয়ে বলে, তুই জানিস আমরা কার ভরসায় এতদিন এখানে আছি? তার কথা শুনে কুসুম আরও ভেঙে পড়ে। ঠিক তখনই আয়ুষ্মান দৃঢ় গলায় বলে, কাকা, কুসুম কোনো ভুল করেনি। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এই কথা শুনে পুরো বাড়ি যেন কেঁপে ওঠে। ইন্দ্রাণী কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে ধীরে বলেন, তাহলে তুই আজ থেকে আমার ছেলে না। ঘরে নিস্তব্ধতা নেমে আসে। কুসুম ছুটে গিয়ে ইন্দ্রাণীর পায়ে পড়ে বলে, দেবীমা, দয়া করে এমন কথা বলবেন না, আমি চলে যাচ্ছি, শুধু ছোট সাহেবকে অভিশাপ দেবেন না। ইন্দ্রাণী পা সরিয়ে নিয়ে বলেন, তোর অভিনয় আমার সামনে চলবে না। আয়ুষ্মান এবার মায়ের সামনে গিয়ে দাঁড়ায়, মা, তুমি আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারো, এই বাড়ি থেকে বের করে দিতে পারো, কিন্তু আমি কুসুমকে ছাড়ব না। ইন্দ্রাণীর রাগে কাঁপতে থাকেন। তিনি বলেন, তাহলে এক্ষুনি বেরিয়ে যা। আয়ুষ্মান এক মুহূর্ত দেরি না করে বলে, চলো কুসুম। কিন্তু কুসুম দাঁড়িয়ে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে, না ছোট সাহেব, আমি আপনার জন্য আপনার পরিবার ভাঙতে দেব না। আয়ুষ্মান জবাব দেয়, পরিবার ভাঙছে আমি না, অহংকার ভাঙছে। ঠিক তখনই ঈশান দ্রুত ঘরে ঢুকে পড়ে। তার মুখে উদ্বেগ। সে বলে, সবাই থামো, বড় বিপদ হয়েছে। সবাই তাকায়। ঈশান বলে, দেবলীনা আবার ফিরে এসেছে, আর সে গাঙ্গুলি কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ কাগজ চুরি করেছে। ইন্দ্রাণী চমকে ওঠেন, কি বলছিস? ঈশান বলে, হ্যাঁ দিদি, আর সে জানে বাড়ির ভেতরে এখন অশান্তি চলছে, তাই এই সুযোগ নিয়েছে। আয়ুষ্মান সঙ্গে সঙ্গে বলে, আমি এক্ষুনি যাচ্ছি। ইন্দ্রাণী রেগে বলেন, না, তুই কোথাও যাবি না। আয়ুষ্মান শান্ত গলায় বলে, আমি যদি আজ না যাই, কাল এই বাড়ির কিছুই থাকবে না। কুসুম তখন এগিয়ে এসে বলে, আমি ছোট সাহেবের সঙ্গে যাব। ইন্দ্রাণী তীব্র গলায় বলেন, তুই এক পাও যাবি না। কিন্তু কুসুম প্রথমবার চোখ তুলে বলে, দেবীমা, আজ যদি আমি চুপ থাকি, কাল আপনাদের আরও বড় ক্ষতি হবে। এই সাহসী উত্তর শুনে সবাই অবাক হয়ে যায়। ইন্দ্রাণীও কয়েক মুহূর্ত চুপ করে থাকেন। তিনি যেন প্রথমবার কুসুমের মধ্যে শুধু কাজের মেয়ে না, অন্য এক শক্তি দেখতে পান। রাজের অন্ধকারে আয়ুষ্মান আর কুসুম বেরিয়ে পড়ে দেবলীনার খোঁজে। পথে আয়ুষ্মান বলে, আজ তুমি আমার পাশে দাঁড়ালে। কুসুম মৃদু হেসে বলে, আমি তো সবসময় আপনার পাশেই ছিলাম, শুধু আপনি বুঝতে পারেননি। দূরে কোথাও দেবলীনার হাসির শব্দ ভেসে আসে। সে বলে, ভালোবাসা যত বাড়ে, আঘাত তত গভীর হয়। আর ঠিক তখনই গল্পে শুরু হয় নতুন অধ্যায়। একদিকে আয়ুষ্মান আর কুসুমের ভালোবাসা, অন্যদিকে দেবলীনার ষড়যন্ত্র, আর মাঝখানে ইন্দ্রাণী গাঙ্গুলির ভাঙতে থাকা অহংকার। সামনে কি হবে সেটা কেউই জানে না।